আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুভ বিকেল, গুড আফটারনুন। আমি ডক্টর খান, হোম ভিজিট ফিজিশিয়ান ইন উত্তর মডেল টাউন এবং অনলাইন ফিজিশিয়ান অ্যাক্রস বাংলাদেশ। এবং আমি উত্তরায় বাসায় অনকলিকে রোগী দেখি, উত্তরার বাইরেও দেখি রেফারেন্সে এবং ভেহিক্যাল সাপোর্টে। উত্তরার ভিতরে ভেহিক্যাল সাপোর্ট লাগে না, আমি আমার নিজস্ব ভেহিক্যাল ব্যবহার করি। তো আমি গত 31শে ডিসেম্বর 2024 সাল থেকে অবসরে গিয়েছি। তো এখন আমি ফুল টাইম চিকিৎসক, আগে পার্ট টাইম ছিলাম, এখন ফুল টাইম চিকিৎসক হিসেবে নিয়োজিত। তো আজ কথা বলবো ইউরিক অ্যাসিড সমস্যা নিয়ে। ইউরিক অ্যাসিড যে রোগটা বেশি হয় আপনারা জানেন, সেটা গেটে বাত। আপনার পায়ের বুড়ো আঙ্গুল ফুলে যায়, লাল হয়ে যায়, প্রচণ্ড ব্যথা হয়। একটা বেডশিটও যদি রাখা যায়, উপরে রাখা হয়, তারপরেও ব্যথা লাগে। এবং এটা ইয়েতেও হতে পারে, এই কী বলে, অ্যাঙ্কেল জয়েন্টে, হাতের জয়েন্টে, হাতের আঙ্গুলের জয়েন্টে হতে পারে, কানের যে বাইরের অংশটা, সেখানে হয় ইউরিক অ্যাসিড জমে। তো ইউরিক অ্যাসিড হয় হলো পিউরিনিউক্লিওটাইড থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার। ডায়াবেটিসের সাথে যাদের ডায়াবেটিস তাদেরও হতে পারে, তাদের ঝুঁকি বেশি, তাদের ইউরিক অ্যাসিড প্রোডাকশন বেশি হয়। তো ইউরিক অ্যাসিড কিছু খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করে কম খেতে হয়, অথবা খাওয়া বলতে, যেমন রেড মিট, লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, মুরগির মাংস, শূকরের মাংস, এগুলা পরিহার করতে হবে অথবা খুব কম খেতে হবে। আবার কিছু লেন্টিল, যেমন ডাল, তারপরে মটরশুঁটি, এগুলাতে হয় ইউরিক অ্যাসিড প্রোডাকশন বেশি হয় এগুলো খেলে। তো যাদের ইউরিক অ্যাসিড সমস্যা আছে তাদের এগুলো পরিহার করা অথবা খুব কম খাওয়া উচিত। ইউরিক অ্যাসিডে থেকে কিডনিতেও সমস্যা হতে পারে, ইউরিক অ্যাসিড স্টোন হতে পারে কিডনিতে। নর্মালি ইউরিক অ্যাসিড বের হয় ইউরিন দিয়ে, তবে এটা বেশি হলে তখন ক্লাম্প করে ক্রিস্টাল ফর্মেশন করে। তো এটা মাইক্রোস্কোপে দেখা যায়, ইউরিন পরীক্ষা করলে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল, অথবা জয়েন্ট থেকে ফ্লুইড বের করে আনলে দেখা যায়। আর এটার চিকিৎসা আছে, মেডিসিন আছে। একটা মেডিসিন নাম বলছে অ্যালোপিউরিনল, আর একটা মেডিসিন আছে, সেগুলো খেলে আপনি যদি নিয়মিত খান তাহলে আপনি এটা আমি যতদূর বুঝি সেটা হলো যে লাইফ লং খেতে হবে, যেহেতু মেটাবলিক ডিসঅর্ডার, এবং খেলে আপনি ভালো থাকবেন, আপনার এসব জয়েন্টে কিডনিতে সমস্যা হবে না। তো জয়েন্টে যদি একবার অ্যাটাক হয় গেটে বাতের, গাউটি আর্থ্রাইটিসের, তাহলে আপনাকে অন্য মেডিসিন খেতে হবে। মেডিসিন খেয়ে কন্ট্রোল হওয়ার পর তার 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ পর এই অ্যালোপিরিনল জাতীয় ওষুধ খাওয়া উচিত, যাতে ফার্দার অ্যাটাক না হয় এবং জটিলতা না হয়। তো ইউরিক অ্যাসিড অনেক কষ্ট দেয় যাদের হয়, এবং খাওয়া কন্ট্রোল করা ডিফিকাল্ট। এই জন্যে এই মেডিসিন খেলে রেগুলার আপনি অনেক ভালো থাকবেন এবং খেতে পারবেন একটু স্বাচ্ছন্দ্যে, এবং আপনার জটিলতা অ্যাভয়েড করতে পারবেন। তো এই হলো গাউটি আর্থ্রাইটিস, গাউট বা গেটে বাত সম্পর্কে আজকে আমার উপস্থাপনা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল হোক, পৃথিবীর সবাই শান্তিতে থাকুক। খোদা হাফেজ, বিদায়। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।